আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সেই 7টা থেকে আমার জমিতে আছি। আজকে পেঁপে লাগানো হচ্ছে আমার। এই সবগুলো হচ্ছে সুইট বল। এই সুইট বলের চারা অনেক সতেজ সুন্দর চারা এগুলো। এই যে একদম পারফেক্ট সাইজ, পারফেক্ট চারা। এখানে মোট 300 সুইট বল আছে আর 300 গ্রিন লেডি আছে। এখানে ওই যে ওরা ওখানে কাজ করছে। যদিও আমার জমিটা আরও ভালো করে সুন্দর করে চাষ দেওয়া দরকার ছিল, কিন্তু আসলে চাষ দিই নাই, কারণ জমিতে অলরেডি জানেন ধনিয়া পাতা আছে। তো ধনিয়া পাতার ভিতরে আসলে এভাবে চাষ দিতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ যেভাবে হইতাছে খুব প্ল্যান করে করতেছি। এই যে এখানে ফ্লোরান দিয়েছি। ফ্লোরান হচ্ছে গ্রিন ফ্লোরান 5G এটা, আর এটা দিয়েছি, এটা হচ্ছে গিয়ে ছত্রাকনাশক এটা। আর এই যে এখানে একটা চারা আর এই একটা চারা, লাইন টু লাইন আর বেড টু বেড 6 ফিট করে দেওয়া হয়েছে। টোটাল 600 চারা লাগাবো। তবে চারা মনে হয় কম পড়ে যাবে, কারণ চারা টোটাল লাগবে সম্ভবত 800 চারা লাগবে, 200 চারা শর্ট পড়বে। এই দেখুন কত সুন্দর করে লাগাইছি। বিষয় আছে ভাই, কত দামছে? হ্যাঁ, বিষয় আছে ভাই, আমরা এটা হাইব্রিড চারা রোপণ করছি, বুঝলেন? আচ্ছা আচ্ছা। আমরা আছে এলাকার অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে থাকি। তাই শাইন ভাই আমার কাছে অনেকবার বলার পরে এটা আমরা হাইব্রিড চারা, এই দেখেন আমরা প্রথমে ফ্লোরান দিয়ে নিয়েছি, বুঝলেন? তারপরে ফ্লোরানটা আমরা মাটির সাথে ভালো করে মিক্সড করছি। মিক্সড করার পরে এই দেখেন এটা করছি কেন জানেন? এটা করছি জাস্ট এর ভিতরে এই যে পাতা দেখছেন, এই পাতাগুলো আমরা বাছাই করে ফেলাচ্ছি। এইবার এতে একটা শোধন করার জন্য আমরা একটা পাউডার, ওর সাথে আমরা আছে একটা ওষুধ আমরা এটার উপর দিয়েছি, দিয়ে এই যে মাটিটা ঠিক এইভাবে সুন্দরভাবে এটা করে দিয়েছি। কারণ এর পেছনের কারণটা হচ্ছে যাতে পানি এখানে না ওঠে। এই দেখেন পানি ওঠাটা বন্ধ করেছি, এইবার আস্তে আস্তে এইভাবে ধরছি। এটার কারণ যাতে চারাটাই এই যে আপনি গর্ত, এই দেখেন ঠিক আমরা 3 ইঞ্চি গর্ত করছি। এর পেছনে কারণটা আছে এই যে দেখছেন এই 2 ইঞ্চি আছে আমাদের এই চারাটা। এই দেখেন ঠিক এই চারাটা আপনার একটু ব্যাকা হতে হবে। এই যে আমরা এইভাবে আমরা চারাটা রোপণ করছি। এখন আমার কথা যে যদি কোনো ভাই আমাদের আগে পেঁপে চাষ করে থাকেন, তাহলে আমাদের ভিতরে কোনো ভুল থাকলে অবশ্যই আমাদের শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, কারণ আমাদের মানুষ মাত্রায় ভুল হতে পারে। দেখছেন চারাটা, দেখছেন ভাই, এই হচ্ছে ঘটনা। চারা আমরা এইভাবে লাগাই। এখন আপনারা কিভাবে করেন আমাদের একটু দয়া করে বলে দেন যে কীভাবে আমরা লাভবান হব। এই হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে এখন আমাদের মিয়া ভাই আছে, আমাদের মিয়া ভাই নজির ভাই, আর নজির ভাই সে সর্দার মানুষ। এখন নজির ভাই চারা কি পছন্দ? তো একের চারা ঠিক আছে, এরকম ভাবে লাগাইতে হবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া এই লাগানোর কোনো পদ্ধতি পাচ্ছি না, এরকম ভাবে লাগাই থাই। এই সেই মরে গেলাম। যাই হোক, টোটাল এখানে জমি আছে প্রায় 1.5 বিঘা জমি লাগানো হবে। 600 চারা 1.5 বিঘা প্লাস যাবে, তাই না ভাই? 1.5 বিঘা বেশি যাবে। 1.5 বিঘা মানে 33 শতক আর 16 শতক, তাই তো ভাই?
তা সব মিলা আসলে আমাদের আজকের কাজটা কেমন হচ্ছে? টোটালে যেভাবে আমরা আজকে পেঁপে রোপণ করলাম বা এখনও করতেছে, যেভাবে চলতেছে, তাতে করে আলহামদুলিল্লাহ অনেক, সত্য বলতে আমি অনেক স্বপ্ন নিয়ে এই পেঁপে বাগান করতেছি। অনেক আগেরই স্বপ্ন এটা, পেঁপে বাগান করব। সেজন্য আসলে এগ্রো ওয়ানের হাত ধরে আমি আমার সব কিছু এগ্রো ওয়ানের কাছ থেকে নেওয়া, এগ্রো ওয়ানের ভিডিও দেখা, এগ্রো ওয়ানের সাথে কথা বলা এবং সর্বশেষ তাদের সাথে কথা বলে তাদের কাছে 600 পেঁপে চারা অর্ডার দেওয়া। আর এই চারা নিয়ে আজকে রোপণ করতেছি। তো দেখি আলহামদুলিল্লাহ আমার অনেক শখ স্বপ্ন নিয়ে আমি এই পেঁপে করতেছি। অনেক স্বপ্ন আছে, পেঁপে চাষ করব, পেঁপে ভালো হবে, এখান থেকে হয়তো বা আমার অনেক স্বপ্ন পূরণ হবে। দেখ আলহামদুলিল্লাহ পেঁপে এখন রোপণ চলতেছে। তার পরবর্তীতে আপনাদেরকে আবার একটু পরে জানাই দেবো কী অবস্থা, কতটুকু হলো আর আরও কতটুকু বাকি আছে। দেখ আলহামদুলিল্লাহ তাহলে আপাতত তো এটা হচ্ছে পুরাডান, তাই তো ভাই? পুরাডান আর হচ্ছে ম্যানসার। ম্যানসার হচ্ছে আপনার ব্যাকটেরিয়া মারার জন্য একটা কীটনাশক, আর এটা হচ্ছে পুরাডান কেঁচো, ওই পোকা, বিভিন্ন মাটিতে যে পোকা টোকা থাকে সেগুলো আসলে মারার জন্য। ভাই এটা দিয়েন না, যা দিয়েছেন তাই থাক। আরে এর দাম মেলা ভাই, এ খামাখা তো দিয়ে লাভ কি? এটা আমি গুলিয়ে দেবো, বুঝছেন? ওই যে ইয়েতে দেবো, কি কয় ওইটারে, ওই যে গাছে মাটিতে ওই যে স্প্রে করে দেবো। হ্যাঁ 2 ঢাম দেবো। আল্লাহ, তা আমি আরো নিয়ে আসবো না ইয়ে পুরান, সেখানে দেবেন না? আচ্ছা বুঝলেন না? লাগবে না, পুরান আপনি এই 2 লাইনে দিলেন আছে 2 ইয়ে। হ্যাঁ অল্প 5 কেজি নিয়ে আসিছি ভাই পুরান। 5 কেজিতে যদি আমার ভুই না হয় তাহলে আর না 2 কেজি লাগবে, সমস্যা না, কিন্তু আর 2 কেজি যেন হয়ে যায়। পেয়ারা কত করে এটা আমার সঠিক তো জানা নেই তো বন্ধু। আমাকে ছবি তুলাস তো? হ্যাঁ এই যে তোমাকে ছবি তুলছি তো আমি। হ্যাঁ নেটে তো ছাড়বো। তুমি আবার সামনে আসি দেখতে পারবা? এই সামনে আসি তোমার চেহারা উঠবে, ছবি দেখবা পরে, তো আগে ভিডিও তো করতে হবে। কি ছোট ভাই, ভিডিও না করলে দেখবা কিভাবে? হ্যাঁ আল্লাহ আমরা দোয়া করি জানেন শাইন ভাইয়ের ফলন বেশি হয়। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, শাইন ভাইয়ের জন্য নতুন চাষ করছে, ফলন যেন আল্লাহ খুব আল্লাহ বেশি যেন করে তার যথেষ্ট ফলন দেয়। হ্যাঁ মানে আমি যে আমরা স্বপ্ন সবাই বা দোয়া শখ করি, নিয়ে আপনারা সবাই দোয়া আসি সেটা করবেন। না হয় আলহামদুলিল্লাহ। শাইন ভাইয়ের জন্য যাতে সে নতুন করে উদ্যোগ নিয়েছে পেঁপে চাষ করা, অনেক দিনের আশা ইচ্ছা বাসনা আল্লাহ তার পূরণ করুক। আমরা সবাই দোয়া করি, আপনারা দোয়া করেন। যাক আলহামদুলিল্লাহ। ভাই 3 যেতেন পড়ান তাহলে। আমি 3 ফুলাডানি দিয়ে দিলাম। ফুলাডান খুব ভালো ফুলাডান, এটা আমাদের পরিচিত ফুলাডান। এই ফুলাডান দিয়ে আমরা চাষ করে থাকি। এই হাতে কত এখন আর বাহ ফাইন। ভাই হ্যাঁ ভাই, তুমি সদ্দা মানুষ, তুমি খাবা আছে কে ব্যঞ্জন লিপ, তুমি খাচ্ছো গরিব আছে কে বিড়ি। সর্দার হলাম গরিব। আহারে এই সর্দাররা গরিব ভাই, দেশের প্রধানমন্ত্রী আর সর্দার সমান, সে এক জায়গার প্রধান আর তুমি এক জায়গার প্রধান, তুমি গরিব কেন? তুমি গরিবের বন্ধু, ঠিক আছে। আর তাহলে দেশের প্রধানমন্ত্রী কি গরিবের বন্ধু না? চারা রোপণের জন্য এই যে প্রতিটা লাইন বাই লাইন, এটা আমাদের এলাকায় বলে পিলু না ভাই, পিলু। আর লাইনকে আর কি পিলু বলে, আর যেখানে লাগা আছে এটা মান্দা, তাই তো ভাই? মান্দা। অনেকে খারাপ বলে, অনেকে খারাপ বলে, খাড়া না, খারাপ বলে, খাড়াও বলে, হ্যাঁ। তো এই যে এখানে এই যে আমার চারা, এইটা এখন লাগানো হবে এই ভিতরে। আর এই যেখানে পুরাটান আর কিছু ছত্রাকনাশক ওষুধ দেওয়া হচ্ছে, দিয়ে মাটির সাথে সুন্দর করে মিক্স করে নেবে, মিক্স করে তারপরে এখানে চারাটা রোপণ করবে, যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয়।
এটা আমরা খাড়ায় খাড়াই এই সারটা আমরা খাড়ায় খাড়াই এইভাবে দিচ্ছি, হ্যাঁ, কারণ এখানে উই ওঠার সম্ভাবনা আছে, উই কেঁচো এটা আমরা ধ্বংস করে ফেলাচ্ছি, ধ্বংস করার চেষ্টা চালাচ্ছি। এখন এই হচ্ছে আমাদের সিস্টেম, এই যে প্রত্যেকটা জায়গায় ছিটিয়ে দিলাম যাতে করে এটা আমরা কাজে লাগতে পারে। এটা এখন হাতে মিশিয়ে এটা ঠিক হয়ে যাবে। একটু জোরে করো, একটু জোরে করো, তাহলে সমস্যা, বৃষ্টি হলেই সমস্যা। সর্দার হে যে আমার হুকুম করা লাগে, আমি তো আরে কি হবে? আমার প্রশ্ন হলো সর্দার আজিজ বিড়ি খাচ্ছে কেন? ও হাতে মেরে খাওয়া সর্দার, বলি তো হবে না। টাকা পয়সা সব ঘরে দেরি করে ছিঁড়ে দিয়ে তোর কোনো অভাব নেই। বুড়ির প্যাকেটে টাকা নিয়েছে। জোরে লাগা, সবাই জোরে লাগা। এই দরকার, লাগাবে না, সেই লাগাবে না, বর্ষা সেই লাগাবে না। আগামীকালকে মাছ ধরবো ভাই ওখানে আমাদের নতুন একটা বিল নিছি ভাই, ওই যে শ্রীরামপুর এতে বিল নিছি। বড় মাছ আছে, বড় মাছ। না কেবল মাছ ছাড়া হয়েছে, বড় মাছ বলতে এখনো এইভাবে বড় হয়ে পারিনি ভাই। ওখানে প্রায় 30 মণ মাছ দেওয়া হয়েছে। হ্যাঁ, আগামীকালকে আবার আমাদের এই পুকুর থেকে ধরে ওখানে দেওয়া হবে। অল্টার করতে হবে। হ্যাঁ, অল্টার করতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, যদি অল্টার করার যদি কোনো লোকজন লাগে তাহলে আমাদের যোগাযোগ করবেন, আমরা অল্টার করার আমরা চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ ভাই বলো। বলছে তুমি অত দূর যাবা কেন? তুমি সাধারণ জ্ঞানে একটা কথা শোনো, যার 5টা ছেলে তার কটটুক যত্ন হয়, আর যার 2টো ছেলে তার কটটুক যত্ন হয়। না তা তো অবশ্যই, হ্যাঁ, তাহলে এইবার বোঝো যে আমার 1 বিঘে ভুঁই যে যত্ন হবে, 5 বিঘে ভুঁই সেই যত্ন না, সেটা হবে ভাই। না, হবে না। এ সারা জীবনই দেখে করতে চালু হবে না রে ভাই, কারণ কোনোদিনই হবে না। জোন ঠিকঠাক মতন পাবো না, না। আমার সার দিয়ে ঠিকঠাক মতন পারবো না। না না আমার মানে এক কথায় আমি সব সময় দিতে পারবো না। না না, কোনো সময় দিতে পারবা না। না, কিন্তু 1 বিঘে 2 বিঘে পারবো। যত্ন হবে বেশি, ফলন পাওয়া বেশি, এটি আল্লাহ তোমার খুব সুখী রাখবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। ভাই না তা তো অবশ্যই ভাই, মেয়ে ভাই, না আপনার কথা ঠিক আছে মেয়ে ভাই। আমি তো ওইটাই বললাম, বুঝেছেন, যে 5 বিঘে দরকার চাষ নেই। করলেই যদি আমি মনে করি পারছি, তাহলে 5 বিঘে ছাড়া 10 বিঘে যাওয়া দরকার নেই। না না, এই ছোট ভাই ভুলে গেছে। আর যদি হচ্ছে আমার মনে হয় যে আমি 5 বিঘে পারবো না, তাহলে ভাই আরো কমতে হবে। আরো কমাইতে হবে। কিন্তু বেশি করা যাবে না, বেশি করলেই ভাই পুরো ধরা খেয়ে যাবো ভাই, আরে কথাটা কিরা উঠে যায়। পুরো ভাই একদম ধরা খেয়ে যাবো। ভাই নে বউ আছে, গতি খাবো আবার কই আছে। না বলবা, কিন্তু এখন না, দাদা ভিডিওটা অফ করে যাবো, পরে বলে নে, ভিডিও তো বিষয় আছে যে আমরা কারণ এটা তো পাবলিশড হবে না। আমরা একটু টেনশনে আছে, বুঝলেন ভাই, কারণ আকাশের আবহাওয়াটা খুবই খারাপ। হ্যাঁ। কখন বৃষ্টি নামে না নামে আমরা আবহাওয়া অফিস খুব একটা ভালো মনে করে বিশ্বাস করতে পারি না। কারণ আসলে আবহাওয়া অফিসের থেকে আল্লাহ, মানে তার সাথে তো তুলনা হবে না কারোর, কিন্তু তার সিদ্ধান্ত চূড়ান্ত। ওই আবহাওয়া অফিস টফিস কোনো সময় নেই। না না, এই যে দেখছে আকাশে মেঘ, এই জন্য আমরা একটু চেষ্টা করছি একটু দ্রুত কাজটা সারা জন্য। এখন এই হাতে কথা, এই যে এইভাবে আমরা কাজ শুরু করি। তাহলে মেয়ে ভাই হ্যাঁ ভাই, আমি একটু খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ, যাও যাও। হালকা একটু খেয়ে আসি, কারণ সকালে এখনো খাইনি। আমাকে তার জিনিস টাকা লাগবে না। না তোমাদের আপাতত আস্তে আস্তে কাজ করো, আমরা এই কাজ করছি, আমি আসছি। আর দেখানো লাগবে না, আমরা যেভাবে করে যাচ্ছি আমরা বুঝি। দেখো দি, ছেলে পিলে বেতাকে মানুষ করে একটু চাপ না এই ভাই আছে। প্রচুর, এটা আসলে এক ধরনের মানসিক টেনশন বলতে চলেন, এত যত্ন করতে আছে কি প্রচুর যত্ন ভাই। লাগানো কোনো ভোগী যদি থাকবে না, এটা তুমি জেনে নিবে। ভাই না এক কাজ করবেন, ওইদিকে লাগায় না 1 লাইন ছায়া, কেউ ছায়া এক লাইন নাই, তোমার বাদ দিতে হবে নদীর পর্যন্ত, না, এই 1 লাইন বাদ দেন। এবং জাহেজ এই বোধ শেষ, হুম তাহলে সারাটা লাগাবো না। এ না লাগান না, এই লাইনে 1 লাইন বাদ রাখেন। ওই সালে এখানে একটা কত বাদ দে, যে তোর আমি কাজটা বুঝে দিতে করিস না। এখানে এই যে গাছ না, এই গাছের ছায় ভাই হবে না, বুঝেছেন, তাই এখানে 1 লাইন বাদ দেখেন। এদিকে আমি ঘাস টাস লাগাই দিবানে। হ্যাঁ, এই জায়গাটা ধন্যবাদ আছে। না থাক, এই লাইন বাকি থাক।
ওই লাইনটা লাগাবা না? না না এই লাইন লাগাবো না, এই লাইনটা হোক শুধু। আচ্ছা আচ্ছা। এর একসাথে কোনো গেলে কোন একসাথে হতে বেড়ে যাবে না, হুম বাড়ু। ওইটা ভালো হবে না আরো। হ্যাঁ, ভুল তো রেখেছো তো। ওই তো জায়গা ক্লিয়ার, হ্যাঁ ওদিক জায়গা ক্লিয়ার তো। তাহলে ক্লিয়ার জায়গায় লাগাই। হ্যাঁ খালি ওই লাইনের চারা তুলে দিই। হ্যাঁ, না তুলে- ওইটা লাগানো হয়ে না গেছে। এইটা তুই পরে তুলে নে, যদি না, ওই দিকে এই যে, ওই দিক হ্যাঁ 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 দেখি সাইড এইটা হয়ে যাও। এইটা উঠে নাও। এইটা বলছি? থাক। বলছি মিয়া ভাই যদি ওই দিকে মনে করো যে এমন হইলো যে ওইদিকে ওই মাথায় তোমার 3টে চারা বা 5টা চারা লাগানো হয়েছে, এদিকে আরো কিছু দরকার, তখন তুমি এগুলো তখন এখানে তুলে নিয়ে নে, তুলে নিয়ে যাও। ঠিক আছে? তুলে নিয়ে নে। এটা লাগানো যখন থাক। হ্যাঁ এখন আপাতত আর কিছু করার নেই। হ্যাঁ থাক। আর হইয়াছে থাক। হ্যাঁ আমি ভাই স্যায় কিছুই হয় না, না সাইড না, না। স্যায় মানে কি হয় না, গাছ- আমি আসলে এই জিনিসটা খেয়ালই করি না। আমার আব্বা কিন্তু বলে দিল আমার যে হচ্ছে এই লাস্টে এদিকে বাগানের পাশে একটু ফাঁকা রাখছে না। যা হয়ে গেছে যখন ওই সাইডে সারা থাক। ওই তুলতে যে গোড়া চাপগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যা হয়ে গেছে থাক। না থাক থাক। হ্যাঁ, ভেঙে যাবে, আর নষ্ট হয়ে গেলে আর এক জ্বালা। মনে করে ফেলে না দিয়ে ওই এখন 10 দিতে হবে। কটা চারা, 4 না 5টা চারা লাগানো যায় থাক। লাগে তখন দেখবো আমি। তো আমি গেলাম ভাই, হ্যাঁ তুমি যে খেয়েছো যাও। তো খেয়ে দিয়ে আসি। সঠিকভাবে কাজ করছি, যত চিন্তা করতে হবে। আচ্ছা ভাই। তো চারা লাগানো চলছে, আমি একটু যাই, একটু বাসা থেকে একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ সকাল থেকে এখনো কিছু খাই নাই। সেই ঘুম থেকে উঠেই আমি আসি, চারা নিয়ে পড়ে আসি। ছোট ভাই থাক, আমি আসছি, খাওয়া দাওয়া করে আসি। ওই যে আমার আব্বা চলে এসছে, তাহলে আব্বা আসুক, আমি এই যে খাওয়া দাওয়া করে আসি। এটা কি ওই পরের চারা না ভাই? তাহলে আমাদের ইয়ার চারা শেষ। ওইটা ছিল সুইট বল, ওইটা সুইট বল, আর এটা হচ্ছে গ্রিন লেডি। সুইট বল যেটা শেষ করলাম ওইটা হচ্ছে আপনার ওই পাকা কাঁচার জন্যে, আর এই গ্রিন লেডি হচ্ছে শুধুমাত্র কাঁচা খাওয়া, মানে তরকারির জন্য আর কি, সবজি। তো এখন আসলে গ্রিন লেডি লাগানো হচ্ছে, সুইট বল শেষ। ভাই হ্যাঁ ভাই, তোমার তো ক্যামেরা সেরা লাগছে। সেরা লাগছে। হ্যাঁ সেরা একদম নায়ক নায়ক লাগছে। আরে বাবা, মাথায় মাথায় আবার পাগড়ি বেঁধেছ। ওরে বড় হাসি। সেরা সেরা। কি রা, সেরা তো বেশ। মিয়া ভাই শুধু যদি বিড়ি খাওয়া বাদ দিয়ে সিগারেট ধরে, তাহলেই মনে করেন যে নায়ক হয়ে যাবে। ওই নায়ক হতে ওই অতটুকু শুধু বেঁধে আছে, ওইটুকু বেঁচে আছে আবার। শুধু ওই বিড়ির জন্যই নায়কটা হতে পারছে না। সারা করি। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন সবার উদ্দেশ্যে বলতেছি, আমার চ্যানেলে একটা লাইক এবং কমেন্ট করে দিয়েন, কারণ আপনার একটা লাইক আমার অনেক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আর দয়া করে সাবস্ক্রাইব করেন। তো আমার জমিতে আজকে পেঁপে লাগানো আপনাদেরকে দেখাইছি, আমার পেঁপে লাগানো শেষ। যারা পেঁপে লাগাই দিছে তারা অলরেডি চলে গেছে সবাই। আমি আমার যে কাজটা ছিল সেই কাজটা শেষ করে তারপরে মোবাইলটা নিয়েছি, যার কারণে আসলে আপনাদেরকে লাস্ট দেখাতে পারি নাই। তো আমি প্রতিটা গাছের স্প্রে করছি এবং গাছে গুঁড়াতে পানি দিয়ে দিয়েছি, যাতে করে গাছ একটাও না মরে। এবং এটা ছত্রাকনাশক এক ধরনের স্প্রে করেছি, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া ছত্রাক যেন আমার গাছে আক্রমণ না করে। তো প্রতিটা গাছে এইভাবে পানি দিয়ে দেওয়া হয়েছে, এটা আমি নিজেই দিয়েছি, স্প্রে করে দিয়েছি। তো আর এখন আসলে অনেক রোদ আর গরম, তো এই রোদ গরমে আর কোনো রকম ভালো লাগতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।